আসসালামু আলাইকুম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা ঢাকা থেকে শ্রীনগরের দিকে এগিয়ে চলেছি। ঢাকার গুলশান থেকে শ্রীনগরের যেই পার্কটিতে আমরা যাব সেই পার্কের দূরত্ব ৩৮ কিলোমিটার। সময় লেগেছিল প্রায় ১.৫ ঘন্টার মতো। বাইক নিয়ে যাওয়ায় খুব জোরে চালাইনি, নর্মাল স্পিডে গিয়েছি এবং নর্মাল স্পিডেই সেখানে পৌঁছে গেছি। শ্রীনগরে নামার জন্য যে উইংটি দেওয়া আছে সেই উইং দিয়ে নেমেই সামনে গিয়ে ইউটার্ন নিয়ে শ্রীনগরের যেটি এক্সটেনশন রোড, সেই এক্সটেনশন রোড দিয়ে আরেকটু এগিয়ে আসলেই এই পার্কটি পাওয়া যায়। পার্কটি হলো ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, যার সাথে ডাইনোসর ওয়ার্ল্ড নামে আরও একটি পার্ট যোগ হয়েছে। এই ওয়ান্ডারল্যান্ড আগে ঢাকার গুলশানে ছিল, সেখান থেকে চুক্তি শেষ হওয়ায় তারা সরে যায় এবং সেখানকার পুরনো যন্ত্রপাতি বা পুরনো রাইডগুলোর মধ্যে যেগুলো সচল ছিল সেগুলো দিয়েই এই অ্যামিউজমেন্ট পার্কটি পুনরায় চালু করা হয়। করোনার প্রথম দিকে অর্থাৎ ২০২০ সালের প্রথম দিকে এই পার্কটি প্রায় শেষের দিকে ছিল কাজ, কিন্তু কোভিড-১৯-এর সমস্যার কারণে চারিদিকে লকডাউন এবং বিভিন্ন কারণে এর কাজ স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২১ সালে এর কাজ শুরু হয়। আজকে আমরা সেই পার্কটি দেখব। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের এন্ট্রি ফি রাখা হয় ১০০ টাকা। ৩ বছরের ঊর্ধ্বে সবার জন্যই টিকিট লাগবে। পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। এখানে গাড়ি, বাইক সব ধরনের পার্কিংয়েরই ব্যবস্থা রয়েছে। আমরা এন্ট্রি টিকিট কিনে পার্কের ভেতরে প্রবেশ করলাম। ঢুকেই মোটামুটি নতুন একটা ভাব চোখে পড়ল। এখনো কাজ চলছে, অনেক কাজ চলছে এখনো। এই কাজ চলা অবস্থায় পার্কটি উদ্বোধন কেন করা হলো ঠিক বুঝতে পারলাম না। ২০২২ সালের ঈদ উল ফিতরে এই পার্কটি চালু করা হয়েছে। আজকে এই পার্কটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে সেই তথ্যগুলো জানাবো। এর মধ্যে যে রাইডগুলো রয়েছে সবগুলি রাইডেরই টিকিট ১০০ টাকা। রাইডগুলো খুব আহামরি কোনো রাইড না, অ্যাজ ইউজুয়াল অ্যামিউজমেন্ট পার্কগুলোতে যে কমন রাইডগুলো থাকে সেগুলোই, কিন্তু কোয়ালিটি একটু নর্মাল বলতে আমরা কিছুদিন আগে ড্রিম পার্কে গিয়েছিলাম কেরানীগঞ্জের। সেখানে যে রাইডগুলো ছিল সেগুলো ছিল অত্যন্ত আধুনিক মানের, কিন্তু এখানকার রাইডগুলো একটু পুরনো টাইপের। একজন কর্মকর্তার সাথে কথা বলেই এর কারণটি জানা গেল। গুলশানে যখন ওয়ান্ডারল্যান্ড ছিল, যেটি পরবর্তীতে চুক্তি বাতিল হওয়ার কারণে সরিয়ে নিতে হয়, সেই ওয়ান্ডারল্যান্ডেই যে রাইডগুলো ছিল, বেশ কিছু রাইড ছিল তখন, ওই রাইডগুলোর মধ্যে যেগুলো সচল ছিল সেগুলোকেই ধুয়ে মুছে রং টং করে এখানে আবার বসানো হয়েছে, আর যেগুলো বিকল হয়ে গেছে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তাই একটু অবাক হলাম, এত খরচ করে একটি অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করা হলো, কিন্তু সেখানে রাইডগুলোর বেহাল দশা, অথচ প্রতিটি রাইডের টিকিট রাখা হচ্ছে উচ্চ মূল্য, ১০০ টাকা করে। পুরো পার্কটি হেঁটে হেঁটে ঘুরে দেখতে আমাদের সময় লেগেছে ৭ থেকে ৮ মিনিট। তার মানে পার্কের এরিয়াটি অনেক ছোট। তার চেয়ে বড় কথা, রাইডগুলো বিন্যস্ত নয়, অর্থাৎ একটা রাইডের ঠিক গা ঘেঁষেই যেন আরেকটি রাইড। ছুটির দিনে যদি লোক সমাগম বেশি হয় তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকবে, আর লোকের গ্যাদারিং সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। দুটি রাইডের মাঝখানে যদি রাইডের কিউ থাকে, অর্থাৎ টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে যদি লোকজন রাইডে ওঠার অপেক্ষায় থাকে, তাহলে তাদেরকে দাঁড়ানোর জায়গা দিতেও অবস্থা খারাপ হয়ে যাবে পার্ক কোম্পানির। এই জিনিসগুলো তারা মাথায় কেন রাখলো না আমি জানি না।
তাদের যথেষ্ট স্পেস ছিল, তারা চাইলে আরো সুন্দর করে সাজিয়ে ফেলতে পারত পার্কটিকে। তবে একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটি হলো পার্কের ঠিক পশ্চিম দিক দিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সমান্তরালে যে রেল লাইনটি চলে যাবে, সেই রেল লাইনের কাজ চলছে একদম পার্কের বাউন্ডারি ঘেঁষে। আরো একটি বিষয় যেটি হতাশ করেছে আমাদেরকে, সেটি হলো এরকম একটি পার্কে একটি ভালো ক্যান্টিন বা খাবারের দোকান নেই। জোড়াতালি দিয়ে কোনো রকমে মনে হচ্ছিল যেন ভ্যান গাড়ির জিনিসপত্র উঠিয়ে এনে একটি ঘরের মধ্যে রাখা হয়েছে। খাবার বলতে শুধু ফুচকা আর চটপটি, এছাড়া আর কোনো খাবার নেই। ড্রিঙ্কসের মধ্যে আছে আকিস কোম্পানির, আকিস বেভারেজের অনেকগুলো ড্রিঙ্কস আর পানি রয়েছে, সেটি বাদ দেয়া গেল। কিন্তু এত দূর শহর থেকে এত দূরে একটি পার্কে গিয়ে লোকজন কিছু তো অবশ্যই খাওয়ার কথা। আমরা লাঞ্চ করে গিয়েছিলাম, তাই বিপদে পড়তে হয়নি। যারা এখানে এসে লাঞ্চ করার চিন্তা করেন, তাদের মাথায় রাখতে হবে হয় মাওয়া ঘাটে গিয়ে ইলিশ দিয়ে ভাত খাবেন, অথবা বিকল্প কিছু চিন্তা করবেন। আমাদের ভিডিওগুলোতে অনেক বেশি কথা বলা থাকে, এগুলো আসলে আপনাদের ভালোর জন্যই থাকে। আমরা যেসব অভিজ্ঞতা, সেটি ভালো হোক বা মন্দ, যেসব অভিজ্ঞতা আমরা নিজেরা লাভ করি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই, যাতে ভোগান্তিগুলো কম হয় অথবা আনন্দটা বেড়ে যায়। এই জন্যই আমাদের ভিডিওগুলোতে অনেক বেশি কথা থাকে। এখন যে রাইডটি দেখছেন, ঘুরন্ত ঘূর্ণি, পুরো পার্কের এই রাইডটি সবচেয়ে ভালো বা সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটি রাইড, আধুনিক মানের রাইড। আর বাকি সবগুলোই সেকেলে, সেগুলোর আধুনিকায়ন হয় নাই, পরিবর্তনও হয় নাই। আর দুটি রাইড দেখলাম যেটি ভেঙে পড়ে আছে, অর্থাৎ বসানোর পর হয় সেট করা হয়নি, মেরামত করা হয়নি, অথবা এটি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। পার্কের বিস্তারিত রিভিউ একটু পরেই জানতে পারবেন। এই পার্কের আরও একটি অংশ রয়েছে ডাইনোসর ওয়ার্ল্ড, সেটিও খানিক বাদেই আপনাদেরকে দেখাবো। পেছনে রেল লাইনের কনস্ট্রাকশন হয়, একটু ধুলোবালি থাকে। আমরা যখন গিয়েছিলাম সেদিন কোনো বৃষ্টি ছিল না, তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছে। সেই হিসাবে বলবো যে চারিদিকে মাটি ভেজা ছিল বিধায় ধুলোবালি কম চোখে পড়েছে। পাশে রেল লাইনের কাজ হচ্ছে, রেল লাইন, মাওয়া রেল লাইন, ওই যে পাশে মাওয়া রেল লাইনের কাজ হচ্ছে। আসুন এই পার্কের বিষয়ে একটি অনেস্ট রিভিউ দেখি। বলতে কি যে আমরা যে পার্কে গেছিলাম, ওয়ান্ডারল্যান্ড কি ডাইনোসর পার্ক, হ্যাঁ, খুব আশা নিয়ে গেছিলাম। আসলে আপনারা তো জানেন যে ঈদের কিছুদিন পর, না ঈদের দিন মেবি এটা আসলে ওপেনিং হয়েছে। কিন্তু সত্যি বলতে ওইটার মধ্যে আসলে এখনো কিছুই কমপ্লিট হয় নাই। একেবারে অল্প কয়টা 4-5টা নামে মাত্র রাইড দিয়ে চালু করছে। তার মধ্যে তারা এন্ট্রি ফ্রি এখানে 100 টাকা করে রাখছে। শুধু তাই না, ছোটখাটো নর্মাল রাইড, হ্যাঁ, নর্মাল রাইডগুলো তারা 100 টাকা করে নিয়েছে। তা আমরা প্রথমে ঢুকে খুব আশা নিয়ে ঢুকছিলাম, কারণ ওইটার গেটটা এত সুন্দর। কথা আছে না যে ভিতরে বাইরে ফিটফাট, ভিতরে সদরকাট, ব্যাপারটা আসলে এমনই ছিল যে বাইরের গেটের দেখে, বাইরের দেখে, সবকিছু দেখে, অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছিল যে না, অনেক সুন্দর পার্ক হবে। প্লাস ডাইনোসর একটা অ্যাক্টিভিটি প্লাস অ্যাড হয়েছে আমাদের ঢাকা শহরে। ঢাকা শহর যেটাই হোক, মাওয়া হাইওয়ে রোড যেহেতু ঢাকার মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। আর সত্যি বলতে যে কুমিল্লার পর তো ডাইনোসর পার্ক কুমিল্লাতেই আছে। আর যাই হোক, যাওয়ার পর অনেক আশা নিয়ে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, আজকে আমাদের অনেক একটা স্পেশাল অকেশন ছিল, দ্যাটস ওয়াই নতুন একটা জায়গায় গিয়েছিলাম। বাট যে আসলে খুবই হতাশ হতে হলো আমাদেরকে। আনফরচুনেটলি যাওয়ার পর দেখলাম আসলে কিছুই নাই ভিতরে, ভিতরে একদমই ফাঁকা, কোনো সেরকম ডেকোরেটিভও কিছু নাই, পরিবেশটাও আমার সেরকম কিছু লাগে না। সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে একেবারে ছোট একটা জায়গায়
একটা 100 টাকার এন্ট্রি ফি ঢুকলে মানুষ আর কিছু চাক না চাক একটা ফ্রেশ অন্তত ব্রিথ নিতে পারে, বা ফ্রেশ একটা ইকো পার্ক টাইপের একটা থাকে, পার্ক থাকে, প্লাস একটা গাছগাছালির একটা ব্যাপার থাকে। বাট ওখানটা এমন একটা স্পেস, মানে এত ছোট একটা স্পেসের মধ্যে তারা তৈরি করছে, অল্প কয়টা রাইড নিয়ে, কোনো আলাদা কোনো কি বলবো সেরকম কোনো পরিবেশ নাই, এনভায়রনমেন্টটাই সুন্দর না অনেস্টলি স্পিকিং যেটা। আর পাশে যে ডাইনোসর ইয়াটাও করছে, ডাইনোসর ওয়ার্ল্ড বলে মেবি, অ্যাকচুয়ালি ওইটা পুরোপুরি বোগাস ছিল, একটা নাম্বার 1 বোগাস। সত্যি কথা যেটা বলবো যে এর চেয়ে বোগাস আর কিছু হয় না, একটা গুহার মধ্যে, টোটালি ডিসগাস্টিং। এই জন্য আমি আসলে হাইলি রিকমেন্ড করব যে এটা একদম বাজে একটা পার্ক একেবারে। আমরা নারায়ণগঞ্জ বলেন, কেরানীগঞ্জ বলেন, ঢাকা শহর বলেন, এমনি আদার্স বাংলাদেশের যত পার্ক আছে, আমরা এতগুলো এত শহর ঘুরেছি, এত পার্ক দেখেছি, বাট এইটার মতো জঘন্য পার্ক আমি মনে দেখি নাই। এর আগে নারায়ণগঞ্জের একটা নম পার্ক ছিল, ওই নম পার্কেরও আমি ইয়াটা ভালো বলবো না, নম পার্কটা অনেক ছোট একটা পরিসর ছিল, বাট ওইটার একটা যে কি বলে যে ভিতরে একটা কি বলে বাচ্চাদের খেলার যে জায়গা ছিল, ওইটা অনেক ভালো ছিল। কিন্তু ওইটা ছাড়া ছোট একটা পরিসর ছিল, এবং ওইটা আমার নারায়ণগঞ্জের মধ্যে মানে একটা বাজে পার্ক লাগছিল। এবং কিন্তু আজকের যে আমি ওয়ান্ডারল্যান্ডের সেকেন্ড ভার্সন যেটা মাওয়া হাইওয়ে রোডে, ঢাকা মাওয়া হাইওয়ে রোডে যেটা তৈরি করা হয়েছে, ওইটাকে আমি ফার্স্ট পজিশনে দেবো সবচেয়ে নেগেটিভ রিভিউ, যে এত বাজে একটা পার্ক, 100 টাকার রাইড, 100 টাকা এন্ট্রি ফ্রি, একে টোটালি বোগাস, ডিসগাস্টিং, এবং আপনার ওয়েস্টেজ অফ মানি। এক কথা ওয়েস্টেজ অফ মানি, কিছুই না ওটা। আজকে যে আসলে আমাদের একটা খুব স্পেশাল অকেশন ছিল, ওখানে যাওয়ার পর আমাদের মনটা যত ভালো ছিল ঠিক ততখানি খারাপ হয়ে গেছে, ততখানি হতাশ হয়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে আসলে। এই জন্য আসলে জায়গাটা একেবারে ভালো লাগে না সত্যিকার অর্থে। আসলে জায়গাটা ভালো লাগার মতো কোনো জায়গাই না আসলে। এরকম পার্ক করে এতগুলা টাকা খরচ, এতগুলা টাকা দিয়ে ঢোকা এবং বাচ্চাদের রাইড চড়ানো একেবারে টোটালি ডিসগাস্টিং একটা ম্যাটার। দ্যাটস ওয়াই আমি এটা মানে এখানে যদি কেউ দেখে থাকে ওই ওয়ান্ডারল্যান্ডের কর্তৃপক্ষ কাউরা, তাহলে আমি শুধু এইটুকুই বলবো, ওইখানে ঢোকা 50 টাকা বা 50 টাকা রাইড ছাড়া, উইদাউট এটা একেবারে পুরো ডাকাতি ছাড়া আর কিছুই না। এবং ওটা এনভায়রনমেন্টটা সুন্দর না, ওরা সুন্দর করে সাজাইতে পারতো, গুছাইতে পারতো, পুরোপুরি না কমপ্লিট করে তারা ওপেনিং করে দিয়েছে, তার মধ্যে এতগুলা টাকা করে তার ফি নিচ্ছে, তার রাইড ফি নিচ্ছে, একেবারে ডিসগাস্টিং। আমি হাইলি মানে ডিসঅ্যাপয়েন্টেড, টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, আর কিছুই বলার নেই আসলে এই পার্কটা সম্পর্কে আমার অনেক। তুমি কি বাইরে চলে যাচ্ছ? ডাইনোসর কোন দিকে? কি টিকিট করতে হয়? এক টিকিটে 3 জন মিলে, একজন স্টাফ, যে এক টিকিটে একটা টিকিট কাটেন, বাচ্চা সহ আপনারা ঢুকে যান। কোন দিক দিয়ে ঢুকে? ডাইনোসর গো। ও এটা বন্ধ হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, প্রথমটাই নষ্ট হয়ে গেছে। এই জায়গাটায় এসে আমার খুব হাস্যকর একটা অনুভূতি হচ্ছিল, আপনাদের সাথে শেয়ার করি। মনে হচ্ছিল আমরা ডাইনোসরদের নাইট ক্লাবে ঢুকে পড়েছি, আর এখানে চলছে ডিজে পার্টি। স্পিকার লাগায় সাউন্ড বাড়াই দিছে, বুঝছো?
অবুঝ মনে একটি অবুঝ প্রশ্ন এসেছিল, আসলেই কি ডাইনোসররা এরকম পরিবেশে পৃথিবীতে বসবাস করত? এই পরিবেশ দেখার পর আমার আসলে খুব মায়া হচ্ছিল ডাইনোসরগুলোর জন্য। কারণ কুমিল্লায় ডাইনোসর নিয়ে দুটি পার্ক আছে, কুমিল্লায় ডাইনো পার্ক আর ম্যাজিক প্যারাডাইস। এছাড়া ঢাকাতেও ম্যাজিক আইল্যান্ড নামে আরেকটি পার্ক রয়েছে, যেখানেও ডাইনোসর রয়েছে। সেগুলো আপনারা অন্য পর্বে দেখতে পারবেন ইনশাল্লাহ। সেগুলো দেখার পর এই পর্বটি আরেকবার দেখবেন। আর যদি পার্কে গিয়ে দেখা সম্ভব হয় তাহলে অবশ্যই যাবেন, গিয়ে আসলে আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন। গুহা যুগের অবসান, গুহা থেকে বের হইলাম। আসলে গুহা বললে ভুল হবে, ওভেন থেকে বের হইলাম। এভাবে আমরা বেরিয়ে পড়লাম ডাইনোসরের গুহার থেকে, যেখানে শব্দ দূষণের মাধ্যমে অলরেডি আমাদের মাথা ধরিয়ে দেয়া হয়েছিল। তার উপরে বাড়তি পাওনা হিসেবে ছিল ডিজে পার্টি এবং নাইট ক্লাবের বিচ্ছুরিত বিভিন্ন রং বেরঙের লাইট, যেটি চোখ ব্যথা করে দিয়েছিল। যাই হোক, পার্কটি ঘোরা হয়ে গেল। এখন আমরা এগিয়ে যাচ্ছি খাবারের জায়গার দিকে। বড় কোনো ক্যান্টিন বা ছোট কোনো খাবারের দোকান কোনোটি চোখে পড়লো না, কিন্তু একটি শেড রাখা রয়েছে, যেই শেডটি ভবিষ্যতে হয়তো খাবারের দোকান হবে। সেই শেডে আমরা গেলাম খাবারের খোঁজে। এই রোডে আচ্ছা সার্চ দিতে হবে, ভুলে গেছি। স্ন্যাক্স, এই কারেন্টের লাইন, সাবধান। স্ন্যাক্স বলতে ফুচকা আর চটপটি। আর কি আছে ভাইয়া? পার্কটি দেখা হয়ে গেলে অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এরকম পার্ক আমরা আসলে অনেক কম দেখেছি আশাহত হবার মতো। সবচেয়ে বেশি আশাহত হওয়ার কারণ হলো ঢাকা থেকে এত দূরে গিয়ে আসলে এরকম একটি পার্ক দেখতে পাওয়া। হয়তোবা ভবিষ্যতে তারা আরও অনেক কিছু উন্নত করবেন, হয়তোবা আরও অনেক কিছু অ্যাড করবেন। যেহেতু এখনও কাজ চলছে, তাই আমরা আশা করতেই পারি। কর্তৃপক্ষের কাছে এইটুকু আশা, ভবিষ্যতে তারা যেন এমন করেন যাতে লোকজন এসে খুশি মনে ফিরে যান। তাই পার্কটির সৌন্দর্য বর্ধনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিনে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।